এনজিপি প্ল্যাটফর্মে এসছি, স্টাফ আমাদের স্টাফ আমরা আসাম যাব সব রেডি। আমরা এসছি এখন নিউ বনগাঁও আসাম। আসাম এখানে এসছি, স্টেশনে নেমেছি আমরা। গুয়াহাটি থেকে 3 ঘন্টা দূর, মানে আগে পড়ে যাচ্ছে। গুয়াহাটি যাওয়ার 3 ঘন্টা আগে নিউ বনগাঁও। তো এখান থেকে আমরা এই সিঁড়িতে উঠবো। বাস স্ট্যান্ডে আমরা একটু দেখতে যাচ্ছি, মানে অনেক এখানে আসামের ফ্যাসিলিটিটা অন্যরকম। আমাদের সব ওখানে সিঁড়ি ভেঙে উঠতে হয়, আর এখানে ঢাল করে দেওয়া আছে, মানে বয়স্ক লোকেদের কষ্ট হবে না উঠতে। কত সুন্দর পরিষেবা। আমরা বাস স্ট্যান্ড দেখতে যাচ্ছি, ওদেরকে একটু ঘুরতেও যাচ্ছি। একটু দেরি হবে, একজন জন্য অপেক্ষা করছে আমাদের বিশ্বাসী ভাইয়েরা। আমরা একটু বেরিয়েছি আর কি, আমরা একটু ভিডিও শ্যুট করে নেবো, যেন সব তোমাদেরকে দেখাতে পারি। অনেকেই বিশ্বাসী ভাই বোন আসতে পারেন। আর এখানে এই যে আমাদের গর্বের জিনিস, এই যে আমাদের ইন্ডিয়ার এই পতাকাটা খুব বড় করে উঠছে, সর্বদাই দেখে আমাদের খুব ভালো লাগছে। উঠেছি আসলে এই বাস বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ি আমি কত টাকা দেয় দেখা যাক। ফোন এখন ক্যাশ লাগবে, ফোন পে করে দেবে। আচ্ছা হ্যাঁ চলো এবার পয়সা দিতে তবে ঢুকালো জামাইকে, পারমিশন হলো। এবার সবাই এলাও, নাহলে আমরা সবাই বাইরেই দাঁড়াতাম। এখানে সব বিয়ে বাড়ি যাওয়ার জন্য সব তৈরি হয়ে কত সুন্দর সেজে গুজে সব বেরিয়েছে। দেখুন সবাইকে জয় যিশু। এখন এখানে যে বরকে দেখালে বরের দিকে দেখাবে, এটা বর। হ্যাঁ এই আসামে এসেছি, এই ভাইয়ের নাম আসিম নস্কর। এই যে বিয়ের হাই একদম। এখন আমরা সব বিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ বিয়ে দিতে যাচ্ছি সেই চার্চে। ওখানে বিয়ে হবে আমাদের সেই বিশ্বাসী ভাইদের যে ছবি তুলেছিলাম আগে, তো আপনাদের দেখেছিলাম, সেই দাদার বিয়ে। এই আজকে যাচ্ছি চার্চে, আবার সেখানে গিয়ে ভিডিও করব, আপনাদের দেখাবো। এখন যাচ্ছি বলতে গেলে হেঁটে হেঁটে নয়, এই যে রাস্তাটা একটু দেখা চলে এসেছি। এই যে এখানে এই চার্চ জায়গাটা খুব সুন্দর, এখানে প্রচুর বড় মাঠ আছে, মিশনটা খুব ভালো লাগছে। আমাদের এখানে সবাই অনেকেই এসছে, এই যে টোটো করে
শিয়ালদা থেকে টোটোই করে আসছে। চার্জটা কিন্তু খুব সুন্দর, মাঠটাও খুব সুন্দর। একটু দাদা একটু জুম করে দেখি দাও। হ্যাঁ, যদিও লাভবো স্টেডিয়াম মাঠ বন্ধ করে এটা হচ্ছে মিশনের এলাকা, মানে বাইরের বাগান। এলাকাটা খুব বড়। উপস্থিত মণ্ডলী নাই, সুতরাং আমরা তাদের বিবাহের কাজে এগিয়ে যেতে পারি। অথবা ঈশ্বরের দৃষ্টিতে তোমাদের বিবাহের যদি কোনো বাধা থাকে তবে এক্ষণে তা স্বীকার করো। बाधा আছে? यस नो? ना। नो। नो। जोड़े? नहीं। थोड़ा जोर से? नहीं। हाँ, क्योंकि मंडली को सुनना जरूरी है। आप और हम तो चले जाएंगे। এবারে আমার পরে বর বলবে, আমি শ্রী অসীম নস্কর আমি শ্রী অসীম নস্কর দৃঢ়ভাবে বলিতেছি, দৃঢ়ভাবে বলিতেছি, শ্রীমতী প্রণীতা রাভা নাম্নী, শ্রীমতী প্রণীতা রাভা নাম্নী এই রমণীর সহিত, এই রমণীর সহিত যাহাতে আইন অনুযায়ী ও ঈশ্বরের বিধান মতে আমার বিবাহ হইতে না পারে এমন কোনো বাধা আমি জানি না। এরপরে বোন বলবে, आप बोलिएगा, ठीक है? বাংলা में और हिंदी में? हाँ, बांग्ला में बोलिए। আচ্ছা, আমি শ্রীমতী প্রণীতা রাভা দৃঢ়ভাবে বলিতেছি যে শ্রী অসীম নস্কর নামক এই পুরুষের সহিত যাহাতে আইন অনুযায়ী ও ঈশ্বরের বিধান মতে আমার বিবাহ হইতে না পারে এমন কোনো বাধা আমি জানি না। परमेश्वर को महिमा मिले। আমি বরকে জিজ্ঞাসা করছি, তুমি উত্তর দেবে। শ্রী অসীম নস্কর, তুমি কি শ্রীমতী প্রণীতা রাভা নাম্নী এই রমণীকে তোমার বিবাহিত ভার্যা বলিয়া গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় তাহার সহিত বাস করিবে? হ্যাঁ। তুমি কি ইহাকে সম্মান করিবে? হ্যাঁ। ভালোবাসিবে? হ্যাঁ। স্বাস্থ্য ও পীড়ায় সর্বদা ইহার যত্ন ও তত্ত্বাবধান করিবে? হ্যাঁ। এবং মৃত্যু পর্যন্ত একমাত্র ইহারই সহিত সংসার যাত্রা করিবে? হ্যাঁ। আমি বোনকে জিজ্ঞাসা করছি, শ্রীমতী প্রণীতা রাভা, তুমি কি শ্রী অসীম নস্কর নামক এই পুরুষকে তোমার বিবাহিত স্বামী বলিয়া গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় তাহার সহিত বাস করিবে? হ্যাঁ। তুমি কি ইহাকে সম্মান করিবে ও ভালোবাসিবে? হ্যাঁ। স্বাস্থ্য ও পীড়ায় সর্বদা ইহার যত্ন তত্ত্বাবধান করিবে? হ্যাঁ। এবং মৃত্যু পর্যন্ত একমাত্র ইহারই সহিত সংসার যাত্রা নির্বাণ করিবে? হ্যাঁ। যে কন্যাকে সম্পাদন করবে, कोई है आप में से जो लड़की को लड़का के हाथ में दे, परिवार में से?
आप लोग का परिवार, लड़की का परिवार में से कोई है जो लड़की को लड़का का हाथ में दे, जिसको वधु वरण बोलते हैं। को विवाह को समय में हामी यहाँ बसिकन त्रिएक परमेश्वरको अगाडि उपस्थिति भइकन त्रिएक परमेश्वरलाई साँची राखिकन उनीहरूले त्यो अमूल्य धातुहरू ल्याएको छन्, जुन धातु प्रभु गल्दैन, नष्ट हुँदैन, खिया लाग्दैन। प्रभु त्यो धातुद्वारा उनीहरू एक अर्कामा आजदेखि उसो करारमा प्रवेश गर्न लागिरहेछ। त्रिएक परमेश्वर तपाईँ प्रभुले, पिता पुत्र पवित्र आत्मा तपाईँ त्रिएक परमेश्वरले यिनीहरूलाई